भागवत भगवानी की है आरती, पापियों को पाप से है पारती।
बांके बिहारी लाल की प्रेम से बोलिए राधे राधे। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलम् श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितो भुजो कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो कस्तूरीतिलकं ललाटपटले बक्षस्थले कौस्तवम् नासाग्रे वरमौक्तिकं करतले वेणोङ्करे कङ्कणा सर्वाङ्गे हरिचन्दनं सुललिता कंठे च मुक्तावले गोपास्त्रे परिवेष्टितो विजयते गोपाल चूड़ामणिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবার জনমে
জনমে মোর এই অভিলাষ বাঞ্ছা কল্পতরুভিশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। दुई बाहु तुले मायरा हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे उद्धुनी मैरा। আপনারা ভগবানের একটি ভজন শ্রবণ করে করতালিপূর্বক শ্রবণ করুন, তারপরে আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনারা ভগবানের ভজনে একটি রসাস্বাদন করুন, তারপর আমরা কথাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। श्री राधे जय निताई जय। राधे 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 गोविंद राधे 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 गोविंद राधे
দেখতে দেখতে আমরা পঞ্চম দিবসে এসে উপস্থিত হলাম। পাঠের পূর্বেই এই আসরে উপস্থিত আমার থেকে বয়োজ্যেষ্ঠ সাধু, গুরু, বৈষ্ণব এবং ব্রাহ্মণ গণের চরণে আমার দণ্ডবত প্রণাম। আমার থেকে বয়সে ছোট এবং আমার সমবয়সী যে সকল ভক্তবৃন্দগণ আছেন তাদের কৃষ্ণ ভক্তি এবং ভালোবাসা। পাঠ শুরুর পূর্বেই শ্রবণ করতে হয় পাঠক এবং শ্রোতা সম্পর্কে। শ্রোতা তিন প্রকারের হয়ে থাকে। প্রথম শ্রোতা হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনে না আর অন্য কাউকে শ্রবণ করতে দেয় না। কি করে? গল্প করে। দেখবেন ভাগবত পাঠের আসরে, কীর্তনের আসরে এই শ্রোতাদের পরিমাণ অনেক বেশি। কারণ ইনারা অন্য কাউকে ভক্তি করতে দেয় না, ইনারা সাংসারিক গল্পের মধ্যে এবং সুখ ভোগের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে। অতএব দয়া করে আজকের পাঠের মধ্যে কেউ সাংসারিক বা ব্যর্থ কোনো গল্প করবেন না, আপনাদের কাছে এই অনুরোধ। দ্বিতীয় হচ্ছে শ্রোতা। শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে, দেখবেন ভগবান বলছেন যে যারা ঘুমিয়ে পড়ে তারা কিন্তু অত দোষ নয় তাদের। কারণ
তারা নিজে শ্রবণ করছে না অন্য কাউকে শ্রবণ করতে বিরক্ত করছে না, কিন্তু ভগবানের ভক্তি তিনিও লাভ করছেন না। আর 3 নম্বর হচ্ছে প্রকৃত শ্রোতা, যিনি মনের মধ্যে ভক্তি রেখে ভগবানের পাঠ শ্রবণ করেন, তিনি হচ্ছেন প্রকৃত শ্রোতা। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बाके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। গত দিবসগুলিতে আপনারা ভগবানের বিভিন্ন অংশ, অবতার, সৃষ্টি বর্ণনা এবং অনেক ধরনের বৃত্তান্ত আপনারা শ্রবণ করেছেন। আপনারা প্রত্যেকেই জানেন যে পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিয়েছিলেন শৃঙ্গী মুনি যে 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। যখন এই পরীক্ষিত মহারাজ নিদ্রা, খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়েছে, শুধুমাত্র ভাগবত কথার মধ্যেই নিজেকে, নিজের মনকে, নিজের চিত্তকে নিয়োজিত করে দিয়েছে। সুখদেব গোস্বামী মহারাজজি মনে মনে চিন্তা করছেন, এই পরীক্ষিত মহারাজজি তো আর হয়তো 7 দিন এমনিতেও বাঁচবে না, কারণ সে নিদ্রা যাপন করছে না, অর্থাৎ ঘুমাচ্ছে না, কোনো আহার গ্রহণ করছে না, শুধুমাত্র ভাগবত পাঠ শ্রবণের মাধ্যমে নিজেকে নিয়োজিত করে রেখেছেন। তখন সেই পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ বলছেন, কার মুখ দিয়ে? সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত রাজনকে বলছেন খট্টাঙ্গ, রাজা খট্টাঙ্গের কথা, যে হে পরীক্ষিত, তুমি যখন থেকে শ্রবণ করেছো যে আজ থেকে মাত্র 7 দিনের মধ্যে তুমি মারা যাবে, তুমি নিজেকে এতই ভাগবতের মধ্যে নিয়োজিত রেখেছো, তোমার হাতে তো অনেক সময় আছে, 7 দিন। এমন এক রাজা ছিল যার হাতে মাত্র 1 মুহূর্ত সময় ছিল। 1 মুহূর্ত মানে 1 মিনিটের থেকেও কম সময়। দেখবেন আমরা যখন কারো উপরে রেগে যাই তখন বলি 1 মুহূর্তে এখানে আয়, মানে 1 মিনিটের কমে এখানে আয়। যে 1 মুহূর্ত সময় এই খট্টাঙ্গ রাজা ভগীরথের বংশধর, আপনাদেরকে গঙ্গা অবতরণ মর্তে শ্রবণ করিয়েছি। এই ভগীরথ যে ছিলেন, যিনি গঙ্গাকে অবতরণ করেছিলেন, অর্থাৎ রাজা দিলীপের সন্তান। দিলীপের পিতার নাম হচ্ছে অংশুমান, অংশুমানের পিতার নাম হচ্ছে অসমঞ্জস্য, তার পিতা হচ্ছে সগর। তো এই যে ভগীরথের বংশধর নাম হচ্ছে খট্টাঙ্গ রাজা, তিনি এতই বীর ছিলেন যে তিনি নিত্য নিরন্তর দৈত্যদেরকে হত্যা করতেন এবং সুখ প্রাপ্তি করাতেন নিজেদের প্রজাগণকে। দেবতাগণ বললেন, খট্টাঙ্গ, তোমার প্রতি আমরা দেবতাগণ খুব সন্তুষ্ট হয়েছি, কারণ আমাদের অর্ধেকের বেশি কাজ তুমিই করে দাও এই দৈত্যদেরকে মেরে ফেলে। চাও, তুমি যেটা বর চাইবে
তোমাকে সেটাই দেওয়া হবে। ভট্টাঙ্গ রাজা তখন সেই দেবতাগণকে বললেন, হে দেবতাগণ, আমি কিছু চাই না, ভগবানের কৃপাতে, গোবিন্দের কৃপাতে আমার যতটুকু আছে আমি অতটুকুতেই শান্তি আছি। দেখবেন আমাদের মনের মধ্যে অনেক চাওয়া পাওয়া, এই যত বেশি আমাদের মনে চাওয়া পাওয়া হবে আমাদের জীবনে মনের মধ্যে দুঃখ কিন্তু তত বেশি হবে। যে শুধু চাই চাই করে সে কিন্তু কখনো সুখ পায় না, শান্তি পায় না। ভট্টাঙ্গ এই কথা বললেন, আমার কিছু চাই না, আমি যেমন পরিস্থিতির মধ্যে আছি খুব ভালো আছি, শুধু এতটুকু বলুন যে আমার আয়ু আর কতদিন আছে। দেবতাগণ তখন বলতে শুরু করলেন, ভট্টাঙ্গ, তোমার আয়ু আর মাত্র কয়েক মুহূর্ত আছে। এই কথা যখন শ্রবণ করলেন ভট্টাঙ্গ, তিনি মনের মধ্যে বিষ্ণু ভগবানকে স্মরণ করতে শুরু করলেন এবং বলতে শুরু করলেন, ইতি ব্যাসিতো বুদ্ধ্যা নারায়ণ গৃহীতয়া হেত্বন্যভাব জ্ঞানম ততঃ স্বভাবমাশ্রিতঃ। যে আমার এই অবশিষ্ট সময়টুকু আমি ভগবান বিষ্ণুকে স্মরণ করব, আমার যতটুকুই আমার আয়ু থাকুক না কেন আমি ভগবান বিষ্ণুকে স্মরণ করেই দিব্য ধাম প্রাপ্ত হব। বলিয়ে বিষ্ণু ভগবান কি প্রেম সে বলিয়ে মাকে বিহারি লাল কি প্রেম সে বলিয়ে রাধে রাধে। পরীক্ষিত, তুমি এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিও না, নিদ্রা ছেড়ে দিও না। সেই ভট্টাঙ্গ নামের রাজা কয়েক মুহূর্ত সময় পেয়েও বিষ্ণু ভগবানকে শুধুমাত্র স্মরণ করে তিনি দিব্য ধাম, বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত পেয়েছিলেন। অতএব তুমি এত নিজেকে নিরন্তর ভাগবত কথাতে নিয়োজিত করো না। তোমার হাতে 7 দিন সময় আছে, তুমি কেন এত চিন্তা করবে? তারপরে বৃত্তান্ত আসছে ভাগবতে, অজামিলের বৃত্তান্ত। মন দিয়ে শ্রবণ করবেন যে নাম, ভগবানের নামটা আমাদের কত দরকারি বা কত নামের মহিমা, নামের কত মাহাত্ম্য, তাই বৃত্তান্তের মাধ্যমে আপনারা শ্রবণ করতে পাবেন। কান্যকুব্জ নগরে এক সদাচার ব্রাহ্মণ ছিলেন, যার নাম ছিল অজামিল। কান্যকুব্জে তিজঃ কশ্চিৎ দাসীপতিরজামিলঃ নাম্না নষ্টো সদাচারো দাস্য সংসর্গ দূষিতঃ। এই ব্রাহ্মণ মশাই তার কর্ম খুব ভালোভাবেই করতেন। তিনি
তার সমস্ত কর্ম সুন্দরভাবে করতেন। তার প্রতি কারো বিদ্বেষ ছিল না এবং তারও কারো প্রতি বিদ্বেষ ছিল না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমরা মর্তের মধ্যে সবাই যখন জন্মগ্রহণ করি, সুখের সাথে সাথে দুঃখ কিন্তু আমাদের জর্জরিত করে নেয়, জড়িয়ে ফেলে। ওই জন্য আমরা কেউই নিজের হৃদয়ের মধ্যে হাত দিয়ে বলতে পারবো না যে ভগবান গোবিন্দ আমাদের সব দিক থেকে সুখে রেখেছে, শান্তিতে রেখেছে। কারণ সবার জীবনে দুঃখ কষ্ট আছে, সবার জীবনে দুঃখ আছে বলেই আমরা গোবিন্দকে স্মরণ করি। যদি আমাদের জীবনে দুঃখ থাকতো না, আমরা যদি সবাই সুখে থাকতাম, তবে আমরা কিন্তু গোবিন্দকে স্মরণ করতাম না। ওই জন্য বলা হয় কাঙালের ভগবান। কাঙাল কি শুধুমাত্র টাকা পয়সা নাই সেই কাঙাল? ভক্তির কাঙাল। যার যতই টাকা পয়সা থাকুক না কেন, যার ভিতরে ভক্তি নাই সে কাঙাল। যে গোবিন্দের স্মরণ করে না, যে নাম জপ করে না, ভগবানের চিন্তন করে না, সে কাঙাল। আর যার জীবনে ভক্তি আছে, যার জীবনে ভগবানের প্রতি অটুট বিশ্বাস আছে, ভগবানের প্রতি প্রেম আছে, সে যদি টাকা পয়সার দিক থেকে গরিব হয়, মনের দিক থেকে, ভক্তির দিক থেকে সে জগৎ সংসারে সবার থেকে বড়। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए बांके बिहारी लाल की जय। प्रेम से बोलिए राधे राधे। একদিন এই অজামিল নামের ব্রাহ্মণ মশাই তার কর্ম করে বনের পথ দিয়ে হেঁটে আসছিলেন। এমন সময় এক দুশ্চরিত্রা নারীর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। সেই দুশ্চরিত্রা নারী, সেই দুশ্চরিত্রা নারীকে দেখে তার সাথে সংসার করার, বিবাহ করার ইচ্ছা মনের মধ্যে জাগরিত হয়। অজামিল একটুও চিন্তা করল না যে আমি সারাটা জীবন কাকে নিয়ে সংসার যাপন করব। ওই জন্য বলা হয় মুহূর্তের মধ্যে কোনো ডিসিশন নিতে নাই বা সিদ্ধান্ত নিতে নাই। কোনো কিছু কেনার আগে হোক বা করার আগে হোক 10 বার কিন্তু ভাবা উচিত। যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুঝে আগে ভেবে কাজ করুন, করে তারপরে আবার ভাবতে গেলে তবে আর কিছুই, আর কোনো লাভ হবে না। সেই দুশ্চরিত্রা নারীকে নিয়ে তিনি নিজের বাড়ি এলেন। আর নারী যদি দুশ্চরিত্রা হয়, নারী যদি বাড়ির অলক্ষী হয়, নারী যদি বাড়ির খারাপ হয়, যদি তার স্বামীর লক্ষ টাকাও মাসে রোজগার থাকে, তবুও কিন্তু তার পরিবারের কিছু কুলান করবে না।
তার পরিবার ঠিক মতন সুষ্ঠু মতন ভাবে চলবে না। যে এক নারী এমন আছে যে একদম হত দরিদ্র পরিবার থেকে সেই পরিবারকে উন্নতি করতে করতে উন্নত করতে করতে একটা শিখরে পৌঁছে দিতে পারে। আর নারী আবার এমন আছে উন্নত কোন বংশকে নিঃশেষ করে দিতে পারে। তো সেই নারী আজকে আমার এটা চাই, কালকে আমার সেটা চাই। দেখবেন অনেক পরিবারে স্বামীর রোজগারের থেকেও বেশি পত্নীর আকাঙ্ক্ষা থাকে, চাওয়া পাওয়ার ইচ্ছা থাকে। স্বামীর কাছে এমন জিনিস চায় স্ত্রী যে সেই স্বামীর দেওয়ার মতন ক্ষমতা থাকে না। চিন্তা করুন, স্বামী কিন্তু কর্ম করে তার বংশকে, তার পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর সুষ্ঠুভাবে পরিচালন করার জন্য। সে নিজের জন্য কখনো চিন্তা করে না, সে পরিবারের কথা সব সময় নিরন্তর চিন্তা করে। যখন সেই নারীর চাওয়া পাওয়া অনেক বেড়ে গেল, তখন সেই অজামিল, আপনাদেরকে বাল্মীকির বৃত্তান্ত শ্রবণ করেছিলাম না, রত্নাকর, সেই রত্নাকর নামের দস্যুর মতন কি করলো, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদের ঝোলাটাকে হরণ করা, কুমণ্ডলুটাকে হরণ করা শুরু করলো। কোথা থেকে? বনের মধ্য থেকে। প্রতিদিন যে বৈষ্ণবগণ ব্রাহ্মণগণ সেই রাস্তা দিয়ে, বনের রাস্তা দিয়ে ভিক্ষা করে বাড়ির পথে, আশ্রমের পথে যায়, তাদের ঝোলাকে, তাদের কমণ্ডলুকে সেই অজামিল সেটাকে হরণ করে নেয়, ডাকাতি করে নেয়। ভগবানও তো সব কিছু দেখছেন যে আমার ভক্তের উপরে কোনো দুষ্ট, কোনো পাপী কষ্ট দিচ্ছে। তখন তিনি তার দূতগণ সাধু গুরু বৈষ্ণব সাজিয়ে সেই কান্যকুব্জ নগরের মধ্যে প্রবেশ করালেন। অনেক সাধুগুরু বৈষ্ণবগণ উপস্থিত হলেন সেই কান্যকুব্জ নগরের মধ্যে। আর সেই কান্যকুব্জ নগরের মধ্যে উপস্থিত হয়ে দেখবেন, কোন গ্রাম যখন শুরু হয় সেই শুরুটাকে চড়হাই বলা হয়। সেই শুরুর স্থানে অনেক মানুষ যাদের কোনো কাজকর্ম নাই, তারা সেখানে ব্যর্থ বসে হাসি ঠাট্টা, তাস, জুয়া ইত্যাদি কিন্তু খেলাধুলা করে। দেখবেন সন্ধ্যা পরে তারা কিন্তু রাত 1টা, 1:30, 2টা অব্দি ওই জুয়া খেলছে, তাস খেলছে, ওই রকম ভাবে আড্ডা দিচ্ছে, ওই রকম ভাবে আছে। প্রত্যেক গ্রামের মধ্যেই কিন্তু এমন কয়েকজন থাকে। তাদের কাছে এসে সাধুগুরু বৈষ্ণবগণ জিজ্ঞাসা করলেন যে এই গ্রামে শুদ্ধ ভক্তের বাড়ি কোথায় আছে? আমরা তার বাড়িতে গিয়ে জল আদি, অন্ন আদি গ্রহণ করব। তখন সেই যারা পুরুষগণ সেখানে ব্যর্থ সময় নির্বাহ করছিল, তাস আদি ইত্যাদি, জুয়া ইত্যাদি খেলে, তারা বলতে শুরু করলেন, ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন না, ওই বাড়িটাই কিন্তু শুদ্ধ ভক্তের বাড়ি। দেখবেন আমরা অনেক জায়গায় যাওয়ার সময় যখন পথ বা রাস্তা খুঁজে পাই না, তখন রাস্তাতে থেমে মানুষজনকে জিজ্ঞাসা করি
যে আচ্ছা অমুক জায়গাটা কোন দিকে। দেখবেন তাদের মধ্যে কিছু মানুষ এমন থাকে যে আপনাকে যাতে শুনশান পথে 10 কিলোমিটার অন্যদিকে পাঠিয়ে দেওয়ার কথা চিন্তা করে অন্যদিকে আঙ্গুল দেখিয়ে দেয়, ওই দিকে আছে অমুক জায়গাটা। আপনি 10 কিলোমিটার চলে গেছেন, তারপরে যখন কাউকে জিজ্ঞাসা করছেন তখন বলছেন তো পিছনে থেকে গেছে জায়গাটা। মানুষ এরকম আছে যে মানুষের ক্ষতি করে আনন্দ পায়। সাইকেল রাখা আছে, বাইক রাখা আছে, এমন অনেক মানুষ আছে যে সেটার পাম্প খুলে দিল যাতে সে কষ্ট পায়। এগুলো হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া ইচ্ছা করে। তো সেই মানুষজন দূরের দিকে আঙ্গুল দেখিয়ে বলে দিলেন ওইখানে শুদ্ধ ভক্তের বাড়ি, যাও তোমরা ওখানে যাও। তখন গিয়ে সেই সাধু গুরু বৈষ্ণবগণ ডাকছেন, ভবতী ভবতী। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে। দরজা খুলতেই বলছেন কি হয়েছে? আমাদের না এই প্রখর রোদের মধ্যে জল তেষ্টা পেয়েছে এবং খিদাও অনেক পেয়েছে, এবং জানতে পারলাম আপনাদের পরিবার খুব শুদ্ধ, তাই আপনাদের বাড়িতে আজ সেবা গ্রহণ করতে চাই। সেই দুষ্টা চরিত্রের নারীও সেই সাধু গুরু বৈষ্ণবদের শুধুমাত্র ভেষ দেখে, পোশাক দেখে তাদের ভক্তিতে বিলীন হয়ে গেলেন। এই যে পোশাকের মাহাত্ম্য বলি না, পোশাক যদি ভালো করে কেউ, তাকে দেখে মানুষের ভক্তি করার ইচ্ছা করবে, কাম বাসনা জাগবে না, ভক্তি করার ইচ্ছা করবে, মাতৃ স্বরূপা বলার ইচ্ছা করবে। তখন সেই সাধু গুরু বৈষ্ণবদেরকে সাথে করে নিজের ঘরের মধ্যে উত্তম আসনের মধ্যে বসিয়ে তাদেরকে আহার করালেন। যখন সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে ভোজন করানো হয়, ভোজনের পরে ভোজন দক্ষিণা দিতে হয়। ভোজন দক্ষিণা নিবেন বলে দাঁড়িয়ে আছেন সাধুগুরু বৈষ্ণবগণ। অমন সময় অজামিল গদগদ নয়নে সেই দিন কোনো কাউকে ডাকাতি করতে পারেনি এই রাগ নিয়ে নিজের ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখছেন ঢের ঢের সাধু গুরু বৈষ্ণবগণ তার বাড়িতে খাওয়া দাওয়া করে একটু থালাগুলো দেখতে পাচ্ছে, আর উঠে তারা ভোজন দক্ষিণা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তাদেরকে চিৎকার করে বলছেন, ভোজন করেছেন অনেক বড় কথা, আবার ভোজন দক্ষিণা? আপনারা এক কাজ করুন, যেহেতু আপনারা আমার বাড়িতে এসেছেন, আমার কাজ হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের ঝোলাকে, অন্ন ভিক্ষার ঝোলাকে হরণ করে নেওয়া। এই আপনাদের ঝোলাটাকে আমি হরণ করলাম না, যেহেতু আপনি বা আপনারা আমার বাড়িতে আছেন। আপনাদের নিজেদের ঝোলাগুলো আপনারা ভোজন দক্ষিণা মনে করে নিয়ে যান, আপনাদেরকে রেহাই দিলাম, ছেড়ে দিলাম। তখন সাধু গুরু বৈষ্ণবগণ বলতে শুরু করলেন, আমি জানি তুমি এত খারাপ ছিলে না, কালক্রমে বিধির বিধানে তোমাকে খারাপ হতে হয়েছে। হে অজামিল, তোমার কাছে কোনো আমি টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, একটা জিনিস শুধু চাই, যদি বলো তুমি দিবে, আমি অবশ্যই কিন্তু তোমাকে বলবো। অজামিল তখন বললেন,
টাকা পয়সা দিতে হবে না, ধন দৌলত দিতে হবে না, তবে বলুন। তখন সেই সাধু গুরু বৈষ্ণবগণ বললেন, আমরা দেখতে পাচ্ছি তোমার পত্নী অন্তঃসত্ত্বা অর্থাৎ প্রেগনেন্ট, কিছুদিন পর তার সন্তান হবে। আমরা এতটুকু চাই যে যে সন্তান জন্মগ্রহণ করবে তার নাম যাতে নারায়ণ রাখা হয়। এই কথা যখন শ্রবণ করলেন সেই অজামিল নামের ব্রাহ্মণ মশাই, দেখলেন এতে তো আমার কোনো টাকা পয়সা লাগছে না, কোনো ধন দৌলত দিতে হচ্ছে না কাউকে, একটা শুধু নাম রাখতে হচ্ছে। ঠিক আছে, তাদেরকে আশ্বস্ত করলেন, ঠিক আছে, প্রতিজ্ঞা করছি আপনাদের কাছে, আমার যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানের নাম নারায়ণ রাখব। আশ্বস্ত হলেন সেই সাধু গুরু বৈষ্ণবগণ। সেখান থেকে সেই সাধু গুরু বৈষ্ণবগণ বিদায় নিলেন। কিছুদিন যাবৎ পর সেই অজামিলের একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের জন্ম হলো। সন্তানের মুখ দেখে অজামিল খুব আনন্দ পেলেন, মনে হচ্ছে না ভগবান স্বয়ং হয়তো তার বাড়িতে সাক্ষাৎ জন্মগ্রহণ করেছে। আর ওই সাধু গুরু বৈষ্ণবদেরকে কথা দিয়ে রেখেছেন যে আমার সন্তানের নাম রাখবো নারায়ণ, আর নারায়ণ নাম রাখবো, আর ভগবানের মতন রূপ হবে না তা তো হয় না। যেখানে যাচ্ছেন সেই অজামিল শুধু তার মুখে নারায়ণ নারায়ণ, এখানে আয়, নারায়ণ এখানে বস, নারায়ণ ওইখানে যা, নারায়ণ এটা কর, নারায়ণ সেটা কর, সব সময় তার মুখে শুধু ভগবানের নাম নারায়ণ 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 নারায়ণ। একটি দেখতে দেখতে সেই অজামিল বিছানার মধ্যে নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখছেন যে তার কাল পূর্ণ হয়েছে, তার পাপের ভরা পূর্ণ হয়েছে, সাধু গুরু বৈষ্ণব ভক্তদের উপরে এত অত্যাচার, তাকে শাস্তি পেতে হবে। তাই যমদূতগণ তার প্রাণ নেওয়ার জন্য চলে আসছেন। তিনি স্বপ্ন দেখছেন কিন্তু বাস্তবে তা ঘটছে সত্যি। আর সেই স্বপ্নটা সেই অজামিল সত্যি মনে করে চিৎকার করে করে নারায়ণ 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 এখানে আয় এখানে আয় শুরু করেছেন। অন্যদিকে ভগবান বৈকুণ্ঠের অধিপতি নারায়ণ ভগবানের দূতগণ পার্ষদগণ ভগবানের নাম শ্রবণ যেহেতু হয়েছে তারা ছুটে চলে আসছে। এদিকে যমদূতগণ সেই অজামিলের আত্মা তার দেহ থেকে বার করতে যাবে এমন মুহূর্তে সেই নারায়ণ দেবতার ভগবানের দূতগণ সেখানে গিয়ে যমদূতগণের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ফেললেন। তারা বলছেন যেহেতু আমাদের প্রভুর নাম নিয়েছে এই ভক্তকে আর কোথাও যেতে দেব না, যে যতই বড় অন্যায় করুক অত্যাচারী হোক, সে যদি ভগবানের নাম নিতে নিতে পবিত্র হয়ে যায় তবে কোনো যমদূতের এত বড় ক্ষমতা নাই সেই ভক্তকে যমপুরী নিয়ে যায়। যমদূতগণ বলছেন তোমরা ভুল করছো, তোমরা জানো না সেই জন্য এই কথাগুলো বলছো। এই যে নারায়ণ নারায়ণ করে ডেকেছে সেই অজামিল এই পাপী, এ কোনো ভক্ত নয়,
এ অনেক অধর্ম করেছে, ভক্তদের প্রতি অনেক অসম্মান করেছে, তাদের ঝোলাগুলোকে হরণ করেছে। আর নারায়ণ নারায়ণ যে ডেকেছে, এটা কোনো প্রভুকে ডাকেনি, এটা নিজের সন্তানের নাম রেখেছে নারায়ণ, ওই সন্তানকে ডেকেছে। অতএব তোমরা ভুল করছো। নারায়ণের দূতগণ বলছেন, নামের মধ্যে এত শক্তি, এত ভক্তি, এত মাহাত্ম্য আছে যে তার নাম নারায়ণ থাকার জন্য তার সমস্ত পাপ মুছে গেছে। আর নারায়ণ ভগবানের নাম, আর ভগবানের নামকে কেউ অনুকরণ করে নিজের সন্তানের নাম যদি কেউ নারায়ণ রাখে, এতে করে সেই নামটা কিন্তু তার সন্তানের নয়, ভগবানের নাম হয়ে যায়। অতএব এই নামের মধ্যেই কিন্তু এই অজামিল কিন্তু মুক্ত হয়ে গেছে সমস্ত কর্মবন্ধন থেকে। আর আমরা নিজেদের সন্তানের নাম না ভেবে চিনতে এমন রেখে দিচ্ছি, কারণ নাম রেখে দিচ্ছি নাট ভল্টু। চিন্তা করুন কি হতো না, ছোট থেকে সন্তানের শরীরটা না খুব খারাপ হতো। ওই পাশের বাড়ির একটা ঠাকুমা ঠাম্মি বলেছিল, তোর সন্তান না খুব শরীর খারাপ হয়, তোর সন্তানের নাম কালঠা রেখে দে। রেখে দিল সন্তানের নাম কালঠা। রাখে আমাদের গ্রামগঞ্জে এমন আছে যে সন্তানের যদি শরীর খারাপ হয় ছোটতে, নামগুলো বিকৃত বিকৃত রাখা হয়। দেখবেন আপনাদের গ্রামের মধ্যেও এমন অনেকজনের নাম আছে যা বলতে আপনাদের লজ্জা লাগবে। পরে খবরে নিয়ে জানবেন ছোটতে খুব শরীর খারাপ হতো বলে কেউ একজন বলেছিল ওই নামে ডাকবি দেখবি শরীর ভালো থাকবে। চিন্তা করুন, নামটা হচ্ছে শোভনীয় জিনিস, আর নামকে মানুষ এমন রাখছে যা ওই সন্তান যখন একটু বড় হচ্ছে তার তার একটু নিন্দার কারণ, তার দুঃখের কারণ হয়ে যাচ্ছে ওই নামটা। ওই জন্য নিজেদের সন্তানের নাম রাখার সময় একটু ভেবে চিন্তে নামগুলি রাখবেন। এখন তো এটা আছে, এটার সাহায্য নেবেন, নাম এবং অর্থ সব কিছু পাবেন কিন্তু এটার মধ্যে। অতএব নিজের সন্তানের নাম যেহেতু সেই অজামিল নারায়ণ রেখেছিলেন, এই নামের মধ্য দিয়েই কিন্তু তিনি মুক্ত হয়ে গেছিলেন। প্রেম সে বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, প্রেম সে বলিয়ে বাঁকে বিহারি লাল কি জয়, প্রেম সে বলিয়ে রাধে রাধে। আপনারা একটা ভগবানের ভজন শ্রবণ করুন করতালি পূর্বক।